গণভোটে যেটা জনগণ সম্মতি দিয়েছে এটাই এখন অবশ্য পালনীয় আমাদের জন্য। নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছে এগুলো মাইনরিটি ভিউ, কিন্তু সিদ্ধান্তটা হয়েছে মেজরিটি ভিউর ভিত্তিতে। তাই ওই যে নোট অফ ডিসেন্টটা কোনো প্রাসঙ্গিক না। প্রায় 70% মানুষ এই গণভোটের পক্ষে সম্মতি দিয়েছে সংস্কার প্রক্রিয়া। দ্বিতীয় ধাপে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশন আমরা 6 জন প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এককভাবে বসছি। আমরা বিএনপির সাথে 3 দিন বসছি, জামাতের সাথে 2 দিন বসছি এবং ছাত্রদের সাথে আমরা 2 দিন বসছি। এইভাবে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এককভাবে বসছি। এই রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনার ভিত্তিতে 84টা বিষয়ে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে। 36টা বিষয় হলো এমন বিষয় যেগুলোর সাথে সংবিধানের কোনো সংশ্লেষ নেই। এগুলো হয় আদেশের হয় অধ্যাদেশের মাধ্যমে কিংবা এগুলো যে আইন করার মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা যেতে পারে কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা যেতে পারে। 36টা সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধানে পরিবর্তন আনতে হবে। এবং এই 48টা বিষয় কিন্তু গণভোট হয়েছে। 12 ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচনের সাথে গণভোট হয়েছে। প্রায় 70% মানুষ এই গণভোটের পক্ষে সম্মতি দিয়েছে। এটা নিয়ে অনেক গড়িমসি হচ্ছে যে আমাদের যারা ক্ষমতায় গিয়েছেন তারা বলেন যে তারা অনেকগুলো যুক্তি দেন যে এটা জুলাই জাতীয় সনদ পুরোপুরি বাস্তবায়নের ব্যাপারে যদিও তারা দৃঢ় প্রতিজ্ঞ, কিন্তু এটা সংবিধানের আলোকে করতে হবে। তারা দুটো যুক্তি দেন যে এই যে 48টা বিষয় নিয়ে যে গণভোট হয়েছে তার জন্য রাষ্ট্রপতি একটা আদেশ জারি করেছে, জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন আদেশ। এই আদেশটার ভিত্তিতে গণভোট হয়েছে। তারা বলেছে রাষ্ট্রপতির এই আদেশ দেওয়ার কোনো অধিকার নেই, এটা অসাংবিধানিক। আরেকটা বলছে যে এই 48টা বিষয়ে যেইগুলো ঐক্যমত্য হয়েছে, মোট 44টা বিষয়ে 48টা সংবিধান সংক্রান্ত, তাদের ওখানে নোট অফ ডিসেন্ট আছে, তাদের দ্বিমত আছে। অতএব তারা যেগুলো দ্বিমত সেগুলো তারা সেগুলো বাস্তবায়ন করতে বাধ্য নয়। তো এখন এই ব্যাপারে তাদের এই যুক্তিটা যে যে যুক্তিটাতে গ্রহণযোগ্য নয় সেটা হলো এই যে আদেশটা রাষ্ট্রপতি দিয়েছে এই আদেশটাও জনগণ সম্মতি দিয়েছে। তাদের গণভোটের মাধ্যমে আদেশটার প্রতিও তারা সমর্থন দিয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থাটা কি হয়? গণতান্ত্রিক ব্যবস্থাটা হয় যে কোনো ইস্যুতে যেখানে মেজরিটেরিয়ান পদ্ধতিতে যেখানে সিদ্ধান্তে অংশগ্রহণকারীর অধিকাংশ যখন মতামত দেয় সেটাই হলো চূড়ান্ত, সেটাই হলো সিদ্ধান্ত। এই যে নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছে এগুলো মাইনরিটি ভিউ, কিন্তু সিদ্ধান্তটা হয়েছে মেজরিটি ভিউর ভিত্তিতে। তাই ওই যে নোট অফ ডিসেন্টটা কোনো প্রাসঙ্গিক না। জনগণ যে বিষয়গুলো ব্যাপারে ঐক্যমত্য হয়েছে মেজরিটির সিদ্ধান্তের ভিত্তিতে সেগুলোই গণভোটে গিয়েছে, সেগুলোই মানুষ অনুমোদন করেছে, সেগুলোই শেষ কথা, সেগুলোই চূড়ান্ত। এবং তাই তাদের এই যে নোট অফ ডিসেন্টের যে যুক্তি এগুলো অযৌক্তিক। আমাদের সংসদে যে আইন পাশ হয় আমাদের স্পিকার কি বলেন, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, কিন্তু কিছু ব্যক্তি তো নাও বলেন। তো উনি তো না জয়যুক্ত বলেন না, তো হ্যাঁ জয়যুক্ত মানে ওটাই সিদ্ধান্ত। মেজরিটেরিয়ান পদ্ধতিতে মেজরিটি সিদ্ধান্ত গণতান্ত্রিক পদ্ধতিতে। তাই ওনারা যেই যুক্তি দেন যে ওনাদের নোট অফ ডিসেন্ট, এটা কোনো রকম যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। গণভোটে যেটা জনগণ সম্মতি দিয়েছে এটাই এখন অবশ্য পালনীয় আমাদের জন্য। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। গণভোটে আরো যেটা জনগণ সম্মতি দিয়েছে সেটা হলো সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পাশাপাশি তারা সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও শপথ গ্রহণ করবে, যেটা তারা করে নাই। এবং এটাও করাও তাদের জন্য বাধ্যতামূলক, কারণ জনগণ এবারে সম্মতি দিয়েছে। তো আমরা এই যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কেন অপরিহার্য, কারণ এটা জনগণের রায়, এর পক্ষে গিয়েছে, জনগণ এবারে সম্মতি দিয়েছে এবং এটাই শেষ কথা। তাই এতে ইফ আর বাটের কোনো সুযোগ নেই, এটাই সুপ্রিম ল। এখন আমাদের সংসদের কোন রকম অজুহাত সৃষ্টি না করে, টালবাহানা না করে তারা এটাই আমাদের সংবিধানে 80 কর্মদিবসের মধ্যে এটা বাস্তবায়ন করা।